আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আসসালাতু ওয়াসসালামু, ভাই একটু সাউন্ডটা উড়ান। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا محمد وعلى علي আর জোরে নবীর মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদু ওয়া আলা আলি সাইয়্যিদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, বলেন আর মনে মানে নবীজি, আর মনে মানে না। অহর হর জলসে গো আগুন, জল দিলে নিবে না নবীজি, জল দিলে নিবে না। আমি দুরুদ সালাম পড়লে নবী গো পাই মনে সান্ত্বনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে না। আল্লাহুম্মা সাল্লি আলাইয়া محمد وعلى علي سيدنا ما لا إله زبان قول لا إله قلب قلب لا إله لا إله। ভাইজান অনেক সুন্দর মদিনা, বাইরে জহর নাই যে তুলনা, সবাই অনেক না, বাইরে জহর নাই যে। আমার ঈমান হলো মদিনা, বাইরে ঈমান, বাইরে বুঝো কেন বুঝো না। লা ইলাহা কলবে কলবে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময় আল্লাহ পাকের জিকির, আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির জরবে তোরা চাইয়া, আল্লাহ 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 হাবিবের দুরূদ জরবে তোরা চাইয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। অশান্ত মন শান্ত হবে, অশান্ত মন শান্ত হবে, কুরআনে পাওয়া গেছে বাবা আল্লাহর জিকির জরবে তোরা চাইয়া, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রলি হইছে যারা, আল্লাহ রলি হইছে যারা, তাহাজ্জুদ তাহারা আছে বাবা আল্লাহর জিকির জরবে তোরা চাইয়া, আল্লাহ 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 আল্লাহ। নবী খুশি আল্লাহ রাজি, নবী খুশি আল্লাহ
আল্লাহ রাজি পাওয়া গেছে কুরআনে বাবা আল্লাহর জিকির ঝরবে তোরা চাইয়া আল্লাহ 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 আমি একদিন চলে যাব আমি একদিন মরে যাব দোয়া কইরো সকলে বাবা আল্লাহর জিকির জরবে তোরা চাইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খাজা গড়বি নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি ও আওলাদ রাসূল হাফেজ কারি তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি উরস উদযাপন উপলক্ষে চতুর্থ বার্ষিক পবিত্র আজি মুসাদ সুন্নি মহাসম্মেলন। আজকে মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ কামাল ভুইয়া সাহেব, সহ সভাপতি জনাব মেহরাজ সাহেব এবং উদ্বোধক জনাব আক্তার হোসেন এবং আজকের মাহফিলে প্রধান অতিথি হিসাবে যিনি আসার কথা ছিল আসতে পারেন নাই। আজকের মাহফিলে প্রধান বক্তা সারা বাংলা আলম সৃষ্টিকারী মুফাসসির কোরআন মিডিয়া ব্যক্তিত্ব বাতিলের আতঙ্ক মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মুফতি নাজমুস সাআদাত ফয়েজি সাহেব, আরবি প্রভাষক কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসা এবং আজকের মাহফিলে প্রধান মেহমান যিনি তিনি আসতে পারেন নাই, বিশেষ অতিথি তিনি আসতে পারেন নাই এবং বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট জহিরুল হক সাহেব এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাহেব, বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট মাহবুব আলম আক্তার সাহেব এবং বিশেষ বক্তা এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা নুর ইসলাম আবিদি আল কাদরি সাহেব, দেদার উলামা ইকরাম এবং আমার সাথে মঞ্চে উপবিষ্ট আছেন আমার আব্বাজান আলহাজ জনাব সামনে বইয়া সাহেব। অনেক অতিথি এখানে উপস্থিত আছেন। আমার সামনে অবশ্য মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দা রশিদ অবলা ও সবলা মা বোনরা, আমি সকলকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি বছর পর আবার গাউসিয়া কমিটির ব্যানারে এই মাহফিল হতে যাচ্ছে, এতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? বেজার একজন, তার নাম কি? আরেকটা জোরে, তার নাম কি? সে আমাদের আপন না শত্রু? জোরে বলেন আপন না শত্রু? অতীতে ছিল, এখনো আছে, সামনে থাকবে। কথা বলে দেখি না? আমার নবী দুনিয়াতে আসে নাই, মা আমিনার পেট মোবারকের সূচনা শুরু হয়েছে। শয়তান বেজার হয়ে একটা মিটিং ডাকলো। আবু কুয়াস পাহাড় আছে, যারা হাজী সাহেব মক্কা শরীফ গেছেন তারা জানেন, আছে কিনা? হ্যাঁ, হাজী সাহেব আছে, আছে। তো মিটিং ডাকছে, শয়তানা বাচ্চাদেরকে দাওয়াত দিছে। এখন শয়তান এসে চিল্লাচিল্লি চেঁচামেচি করতেছে। শয়তানা বাচ্চারা মনিব আপনার কি হয়েছে, এরকম কান্না করতেছেন। আরে বেকলের বাচ্চারা, তারা বুঝবে না যেই নবীর আতঙ্কে আমি ছিলাম, নবী আসবে আসবে, ওই নবীর আশা সূচনা শুরু হয়েছে, এই জন্য আমি বেজার হয়ে কাঁদতেছি। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দেখো, জিবরাইল তুমি এখনো বসে রয়েছো, আল্লাহ কি করবো? আমার বন্ধু এখনো দুনিয়াতে যাই নাই, যাওয়ার পূর্বে হিংসা করেছে। ও জিবরাইল, যাও তুমি একটা শাস্তির ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, আরো জোরে করো সুবহানাল্লাহ। জিবরাইল কে আল্লাহ কেমনে করবো? একটা সিংহাসন নিয়ে যাও। কি নিয়ে যাও? কথা বলতে হবে, কি নিয়ে যাও? মোড়া দেখে দড়ি নিয়ে যাও। দড়ি দিয়ে কি করে বাবা? এই কথা আপনার তো আমরা কিশোরগঞ্জে মানুষ, দড়ি দিয়ে কি করে? ভালো না খারাপ রে? শয়তান ভালো না খারাপ? আল্লাহ কয়, জিবরাইল তুমি কত বড় ফেরেশতা, 70,000 পাকা দিয়েছি। আল্লাহু আকবার বলে। ও জিবরাইল, তাম পৃথিবীর পানিগুলো যদি একত্রিত করা হয় কতটুকু পানি হবে? কতটুকু হবে? আপনাদের অষ্টগ্রামে যে পানিও সারা দেশ থেকে মানুষ আসে দেখার জন্য, কথা বলে ঠিক কিনা? এই সব পানি লাগবো আমি মৌলভী সাহেব এবং প্রধান বক্তার গোসল করতে লাগবো নি? কতক্ষণ লাগবে নি? কতটুকু? এক বোতল বাকি এক জগ দিলে শীতের দিন শেষ, ঠিক কিনা বলেন?
কিতাবে আসছে তাম পৃথিবীর পানিগুলা যদি একত্রিত করা হয় একটা বান্ডে বাকি গড়িতে নেওয়া হয়, সমস্ত পানি যদি জিব্রাইল আমিনের মাথা ডালা হয়, জিব্রাইল আমিনের মাথা সম্পূর্ণ ভিজবেও না এবং জমিনে এক ফোঁটা পানিও পড়বে। আরো জোরে কইতে বসে সুবহানাল্লাহ। কত বড় ফেরেশতা! আল্লাহ ডাক দেখো, জিব্রাইল তুমি নূরের ফেরেশতা, যেদিন আমার বন্ধু মেরাজে যাবে উম্মে হানি করে ঘুমিয়েছিল, তুমি যায়া আমি দাওয়াত দিছি বন্ধুকে, তুমি আনতে পাঠাইছি, তুমি যায়া দাঁড়ায় আছিল, আল্লাহ তোমার বন্ধু ঘুমাচ্ছে আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে কয়, ও জিব্রাইল তোমাকে নূরের জিব্রা দিয়েছি, এই জিব্রাটা আমার নবীর কদমে লাগাই দাও। সুবহানাল্লাহ। আল্লাহকে জিব্রাইল শক্ত করে বান্ধব বাঁধলাম। তারপরে কি করবো? সাগরে নিয়ে যাও। কোথায়? জোরে বলেন কোথায়? মাথা নিচে দিবা, পাও কই থাকবো? এ কথা কয় না, পাও কই থাকবো? আল্লাহ কয় ডুবাও বসাও, ডুবাও বসাও, ডুবাও বসাও। এইভাবে 40 দিন শাস্তি দেবা। আমার বন্ধু এখনো দুনিয়াতে আসে নাই, আসার পূর্বে হিংসা করেছে, আমি আল্লাহর প্রদত্ত শাস্তির ব্যবস্থা চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী দুনিয়াতে আসেছে, সেই নবীর উসিলা আমরা দুনিয়ার মুখ দেখেছি, আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? বাবাজিরা বন্ধুরা আমার, আমি খুতবা বললাম না, ভূমিকা নিলাম না, অল্প সময় আলোচনা করব। হুজুর প্রধান বক্তা আয়েশা বললে আমি মাইক ছেড়ে দিব, কারণ কখন এসে যায় 20 মিনিট না 10 মিনিট আধা ঘন্টা বলা যায় না। কথা বলেন ঠিক না? বাবাজিরা বন্ধুরা আমার, আমার আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু, আগে ঈমান। সুবহানাল্লাহ। বলেন আগে কি? আগে কি? আমার নবী কয় হাদিসে মুবারক আমাদের ইসলামের স্তম্ভ কয়টা? এ বেনা কয়টা? আগে নামাজ না কালেমা? কথা বুঝাইতে পারে না। আগে নামাজ না কালেমা? কালেমার পর হইল নামাজ। আমার নবী কয় হাদিসে আগে হইল কালেমা, কালেমা হইল ঈমান। আমার আল্লাহ কয় কোরআনে ইল্লাল্লাযীনা আমানু, আগে ঈমান। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা নবীর কথা এক কথা। কথা বলেন ঠিক কিনা? এই ঈমানদারের সম্বন্ধে আমার আল্লাহ অসংখ্য কোরআনে আয়াত নাজিল করেছেন। আমি আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত ঈমানদারের জন্য রেখেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা বন্ধুরা, ঈমানের মূল হলো আমার নবী মুস্তাফা। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে নবী প্রেম ভালোবাসা আছে, সেই সত্যিকারের ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? নবী প্রেমের দাম কম না বেশি? যারা বলেন কম না বেশি? বাজারনা বন্ধুরা আমার, মাওলা আলী একদিন আমার নবীর মাথা মোবারক রাইখা মাওলা আলীর রানেবাদের ঘুমাচ্ছিলেন। মাওলা আলী তাকায়া দেখে সূর্য চলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আসরের নামাজ কাজা হয়ে যাবে। মাওলা আলী চিন্তা করতেছে, আমি যদি এক ওয়াক্ত নামাজ কাজা করি, মালিকের দরবারে কি জবাব দিব? আমি আসামি হয়ে যাব। ফারেন সুবহানাল্লাহ। আই হাই। আর আমরা অনেকে ফিরের মরিদ, নামাজ পড়ি না, আছে কিনা? নামাজ লাগতো না। আর যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, জান্নাতের সার্টিফিকেট পাইছেন, উনি এক ওয়াক্ত নামাজের জন্য কাঁদে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি সার্টিফিকেট পাইতাম, আই হাই, উপায় ছিল না। ঠিক কিনা বলে? বাজাররা বন্ধুরা আমার, মাওলা আলী কয় দিকে হলো আমার নবী, নবী নবী যদি ঘুম ভেঙে যায়, আমি যদি ডাক দিই ইয়া রাসূলুল্লাহ, আমি আলী নামাজ পড়বো, আমি আলী নামাজ পড়বো, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, আমার নবী কষ্ট পাবে, আরাম মুবারক ভেঙে যাবে, আমি মালিকের দরবারে আসামি হয়ে যাব। পারেন না সুবহানাল্লাহ। এইদিকে হলো কুদার নামাজ, এইদিকে হলো আমার নবীর মোহাম্মত, কোন দিকে যাবে? আলী টেনশন করতে করতে হঠাৎ করে চক্ষু দিয়ে এক ফোঁটা পানি মোবারক আমার নবীর চেহারা মোবারকের মধ্যে পড়ে গিয়েছে। পারেন না সুবহানাল্লাহ। নবীদের অন্তর ঘুমায় না, চক্ষু ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে কয়, আলী তোমার চোখে পানি দেখা যায়, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নূরের নবী, মায়ার নবী, একদিকে হইলেন আপনার নবীর আরাম মোবারক, আর একদিকে হইল কুদার নামাজ, সূর্য ডুবে চলে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, মাগরিবের রক্ত হয়ে যাচ্ছে। আমি আলী এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, যদি আজকে কাজা করি, আমি মালিকের দরবারে কি জবাব দিব? আমার নবী ডাক দেখো, আলী তুমি আসরের নামাজ পড়তে চাওনি? ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজ পড়তে চাই। আমার নবী নুরানি আঙ্গুল মোবারক দিয়ে ডাক দেখো, সূর্য রে, আমার আলী নামাজ পড়বে, আসরের সময় তুই যে জায়গা ছিলে, তুই সূর্য সেই জায়গা চলে আসেন না। সুবহানাল্লাহ। আমার নবী ইশারা দিতে দেরি,
সূর্য চলে আসলো। আমার নবী ডাক দেখে, আলী দেরি করিও না, দেরি করিও না, তাড়াতাড়ি তুমি আসরের নামাজ আদায় করে নাও। ফারাল্লাহ সুবহানাল্লাহ। আলী আসরের নামাজ আদায় করলেন, সাথে সাথে সূর্য যে জায়গা ছিল ওই জায়গা চলে গিয়েছে। ফারাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে নবীর মহব্বতে নামাজ আদায় হয় না কাজা হয়? একথা কয়, আদায় হয় না কাজা হয়? আশিকে রাসূল যারা নামাজ পড়বে তারা কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নামাজ চাই কিনা? জোরে বলেন চাই কিনা? কি বাবা সাউন্ড কি খালি কমবে জায়গা নাকি? একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাজারনা বন্ধুরা আমার নবী আর একজন সাহাবী, বিশাল লম্বা লম্বা চুল, কতক্ষণ পর পরই চুল মুবারক বোলানে এরকম চুমুকায়, চেহারা আমাদের মেসেজ করে বুকে মাদের জড়াইয়া ধরে। সুবহানাল্লাহ কর। আর ডাক দেখো, আর মনে মানে না গো নবীজি, আর মনে, পিছনেরা কয় না আর মনে মানে নবীজি, আর মনে, তোমরা কে বলিবে আমায় খবর, কোন দিকে মদিনা শহর, আর মনে মানে না, আর মনে মাশাআল্লাহ নবীজি, আর মনে। নবীর সান গাইলে শান্তি লাগে কিনা? জোরে ভালো লাগে কিনা? এই জন্য আমার নবী কই, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মদিনা। আমার উম্মত থাকবে পৃথিবীর যা কোনো প্রান্তে থাকবে না কেন, নামাজ পড়ার পর আমি রাসূলের প্রতি মদিনার দিকে তার মনটা ঝুঁকে থাকবে। ফারান্না সুবহানাল্লাহ। এই জন্য বারবার বলি, আর মনে মানে না গো নবীজি, আর মনে, মাশাআল্লাহ, আর মনে মানে না গো নবীজি, আর মনে। সাহাবীরা ডাক দিকে, ভাই আপনি কতক্ষণ পর পরই চুলগুলা চুম্বকান বুকে জড়ায় ধরেন, কারণটা কি? আমার নবী তো চুল মোবারক রেখেছেন, এত লম্বা চুল রাখেন নাই। আপনি এমন চুল রেখেছেন মহিলাদের চুলটা সরাইয়া গেছে, কারণটা কি? আমার নবীর সাহাবী আরো বেশি বেশি করে কান্দে। সুবহানাল্লাহ। অন্য সাহাবীরা ডাক দেখে, ভাই আপনাকে এমন কোন কষ্টের কথা বলি নাই, আঘাত দিয়ে কথা বলি নাই, আপনি কেন এরকম অজরে চোখে পানি ফেলা ফেলা কাঁদতেছেন? ডাক দেখে, ভাই কেন আমার চুল লম্বা শুনবানি? ভাই আরে ভাই আমরা শুনতে চাই। শোনো, আমি সাহাবীর জীবনে কোনদিন আমার চুলের মধ্যে কেসি কুর লাগাইনি। ফরেন সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, ভাই কেন লাগান নাই? কেন লাগান নাই? কেন লাগাই নাই? শোনো শোনো, আমি যখন মুস্তাফার দরবারে ঈমান আনতে গেলাম, আমি যখন মুস্তাফার দরবারে কলমা পড়লাম, আমি পাগলা রে। আমার নবী ডাকতে, তুই পাগলা, তুই এদিকে আয়, এদিকে আয়। আমার নবী নূরের হাত মোবারকটা আমার টুপি খোলার পর এরকম হাত মোবারকটা মাথার মধ্যে ভোলাইয়া দিছি। আমার নূরের নবীর হাত মোবারক যে চুলের মধ্যে লাগছে, এই চুলগুলা কাইটে আমি কেমনে জমিনে ফেলাই। বাজাররা বন্ধুরা আমার, সাহাবী ডাক দেখে, ভাই আমার নবীর হাত মোবারক লেগেছে, এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যতদিন আমি বেঁচে থাকি এই চুলগুলো আমার সাথে থাকবে। যখন আমার মরণ হয়, আমি ওসিয়ত করেছি এই চুলগুলা নিয়ে যেন আমাকে কবরে দেয়। পারেন না? সুবহানাল্লাহ। তাহলে রাসূলের প্রেম ভালোবাসা কম না বেশি? আর রাসূলের কম না বেশি? আমার মনে জল্পনা কল্পনা, যাব আমরা সোনার না সবাই। আমার মনে জল্পনা কল্পনা, যাব আমরা, হায় হায় যাব আমরা সোনার মদিনা, সবাই যাব আমরা। নবী নবী গো
যাব আমরা সোনার বাজান মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক পিছনেরা কয় না হুজুর কইতো তা আমরা টেয়া জায়গা লেগেছিলেন বাবা রসুলের প্রশংসা করলে আমার আল্লাহ খুশি হয় কথা বলে ঠিক কিনা আজকে এই কি জানি জায়গার নাম আলীনগর ফুটবল খেলার মাঠ এখানে আমরা রসুলের প্রশংসা করতেছি আল্লাহর প্রশংসা করতেছি আল্লাহ রসুল দেখে কিনা জোরে বলেন দেখে কিনা দলিল কোরআনে ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন আল্লাহ কয় আমিও দেখি আমার মতন আমার রসুলের দেখার ক্ষমতা আমি আল্লাহ দান করছি আর জোরে কইতে সুবহানাল্লাহ শুধু আমার নবী দেখে না রে ইমানদার মুমিন বান্দা ওলি আল্লাহ যারা শাহজালাল শাহপরান বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা গরিব নওয়াজ তারাও দেখতে পায় চিৎকার মেরে সুবহানাল্লাহ তাহলে এখানে আমরা রসুলের প্রশংসা করতেছি কে কোন কে কোন না সামনে রাখো আমি কইতাম না হুজুর আমারা দেখে না তাহলে আমরা সবাই জবান করে নবীর প্রশংসা করতে রাজি আছি কিনা জোরে বলেন আছি কিনা রাজন মনটাই আমার অনেক খুশি নবীজিকে বেশি ভালোবেসে তিবিতি মিটে না সবাই ভালোবেসে নবী নবী গো যাবো আমরা সোনার সুরে বলেন যাবো আমরা না সবাই যাবো আমরা নবী নামের এত মধুর ডাকিলে মনে হয় জাদু নবী মানের এত মধুর ডাকিলে পুরাই না মধু এই মধু কোথাও মিলে না সবাই এই মধু সবাই এই মধু কোথাও মিলে নবী নবী গো যাবো আমরা সোনার সবাই যাবো আমরা সোনার আয় আমার মনে জল্পনা কল্পনা যাবো আমরা সোনার সবাই যাবো আমরা সোনার সবাই যাবো আমরা নবী নবী গো যাবো আমরা সোনার বাজানরা বন্ধুরা আমার নবীর আর একজন পাগল উম্মত নাম হলো আবুল কায়ের আক্তার বাড়ি তার এমন দেশে সুবহানাল্লাহ ইয়ামানি বাদশা ছিল ইহুদি বাদশা এই আবু মুসলিম আরেকটা যুবক ছিল তারা হলো নবীর প্রেমিক ফরেন না সুবহানাল্লাহ নবীরে ভালোবাসে নবীরে দেখার জন্য পাগল হয়ে গিয়েছে নবী নবী করে কিন্তু প্রকাশ্যে নবীর কথা বলতে পারে না নামাজও পড়তে পারে না কারণ ইহুদি বাদশা দুইটা পাগল আমার নবী প্রেমে গান গাইতে গাইতে হাঁটা শুরু করেছে মদিনার উদ্দেশ্যে পারে না সুবহানাল্লাহ তোমরা কে বলিবে আমায় খবর কোন দিকে মদিনা শহর আর মনে মানে না আর মনে আর মনে মানে না আর মনে পাগলা দুইটা হাঁটতে হাঁটতে মদিনায় চলে আসছে আমার নবীর কদম মোবারকে আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে অনেক ভালোবাসি আমরা ইয়ামানি দুইটা যুবক কিন্তু আমাদের রাজা বাদশা হলো ইহুদি বাদশা প্রকাশ্যে আপনার নামও নিতে পারি না আপনি রসুলের প্রশংসা করতে পারি না নামাজও পড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো মায়ার নবী নূরের নবী আপনার হাতে কলমা গ্রহণ করার জন্য সুদূর ইয়ামান দেশ থেকে হাঁটতে হাঁটতে মদিনা চলে আসলাম ফরানা সুবহানাল্লাহ আমার নবী কলমা পড়াইলেন যুবক দুইটাকে কলমা পড়াইলেন কিছুদিন আমার নবীর দরবারে খাদেম হিসাবে রাখলেন খেজমত করতেছেন অথবা 15 দিন 20 দিন এক সপ্তাহ হতে পারে ডাক দেখে মুসলিম তোমরা তো ইমামদার হইলা নবীর কলমা পড়লা তোমরা নামাজি হইলা যাও আমি রাসূল অনুমতি দিলাম তোমরা যাই এমন দেশে ইসলামের দাওয়াত দাও ফরাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী
নবী ডাক দেখে মুসলিম যাওয়ার পূর্বে দিকে আমার কাছে আসো। আমার নবী ডাক দেখে মুসলিম টুপিটা একটু খোলো। আমার নূরের নবী এরকম হাত মোবারক মাথায় বোলায় দিলেন, সুবহানাল্লাহ। চেহারাতে এরকম হাত মোবারক বোলায় দিলেন, সিনাতে হাত মোবারক বোলায় দিলেন, একটু ফু মোবারক দিলেন। এদিকে বাচ্চারা দুষ্টামি করতেছে, একটু দেখেন তো, একটু দূরে সে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা হাম্মাদু আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদু আলা আলি সাইয়্যিদিনা যুবক দুটা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও তোমার নবী, নূরের নবী জানতে চাই আপনি হাত মোবারক বোলায়া দিলেন, সিনামা দেন চেহারাতে বোলায়া দিলেন, কারণটা কি? আমার নূরের নবী ডাক দেখে মুসলিম, তুমি ওই রাসূলের কলমা গ্রহণ করেছো, ইমানদার হয়েছো, জীবনে অনেক ঝড় টাপটা আসবে, অনেক তুফান আসবে, রক্ত জড়াইতে হবে, ওই মুসিবতের সময় যেন তোমরা ধৈর্য ধারণ করতে পারো, এই জন্য আমি নূরের নবী হাত মোবারকটা বোলায়া দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বাজার বন্ধুরা আমার, দুইটা যুবক এমন দেশে চলে গেল, যাই আমার নবী মুস্তাফার নামের প্রশংসা করে, দুরূদ পড়ে, চিল্লায়া চিল্লায়া নামাজ পড়ে প্রকাশ্যে বাদশার দরবারে খবর গেছে যুবক দুইটা যায় মদিনা ইসলাম গ্রহণ করে আসছে, মানুষকে দাওয়াত দিচ্ছে। বাদশা কয় তাদেরকে ধরে নিয়ে আসো। আনার পর এরকম বেতরাঘাত করলো, রক্ত গুলা জড়াইয়া পারলো, শরীরের চামড়া উঠাইয়া ফেলাইছে। তারপরেও এই পাগলা দুইটা আরো নবী নবী করে ফেরেন না, সুবহানাল্লাহ। তোমার নামে এত মধু জপিলে মনে হয় মধু, তোমার নামে এত মধু জপিলে এই মধু কোথাও মিলে না, সবাই এই মধু নবী নবী গো যাব আমরা সোনার, সবাই যাব আমরা সোনার, আয় আমার মনে জল্পনা কল্পনা, যাব আমরা সোনার। দুইটা পাগলার এমন মায়ের দিল, রক্ত বের হয়, আরো বেশি বেশি নবী নবী করে, সুবহানাল্লাহ। তাহলে নবীর পাগলরা শরীরে রক্ত ঝরবে, কিন্তু তারপরে নবী প্রেম ছাড়বে? কথা বলেন ঠিক কিনা? কারণ হলো বাবা, ইমাম হুসেন কারবালা প্রান্তরে 72টা তীরের আঘাত, 72টা কুবের আঘাত ছিল, 126টা বল্লমের আঘাত ছিল, রক্ত মুবারক জমিনে ঝরায় ঝরায় পড়তেছে, কিন্তু তারপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসেন কারবালা প্রান্তরে এইটাই শিক্ষা দিয়েছেন, আমার নানা জানের উম্মত যারা হবে রে, জীবন যাবে এক ফোঁটা রক্ত রাখতে, বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? পাগলা দুইটা বারবার নবী নবী করে, বুঝিন না যে ডাক দেখো বাদশা কাজ হইতে রকম কি করতেইব, একটা কাজ করতেইব, আগুন জ্বালান, আগুন জ্বালায় আর দুইটারে ফুইরা ফেলান, ফরেন না নাউজুবিল্লাহ। বাদশা কয় এত লাকড়ি কই পাই? আপনি বাদশা মানুষ, ঘোষণা দেন লাকড়ির অভাব হবে? বাজার না বন্ধুরা, আমি সংক্ষেপ করতেছি। বাদশা সিদ্ধান্ত নিল, আমার রাজ্যে যত মানুষ আছে বড় জান বড় ছোট, আমাকে 2টা লাকড়ি নিয়ে আমার সাথে সাক্ষাৎ করতে হবে। কয়টা লাকড়ি? জোরে বলেন কয়টা লাকড়ি? যে না পারে লাঠি বড়তে যাই বাদশার লগে সাক্ষাৎ করার লাগে 2টা লাকড়ি দেয়। হাজার হাজার টন লাকড়ি হয়েছে, হাজার হাজার টন লাকড়ি হয়েছে। এবার আগুন জ্বালাইয়া ওই 2টা পাগলাকে দিছে পালানির জন্য। 2টা পাগলা আগুন দেখে বলে আল্লাহর নবী, ও নূরের নবী গো, আপনি নবী আমার জীবন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী
আমার আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার রাহমাতুল লিল আলামিন, কাঞ্চন নবী রাতরদীপ, পাপি তাপি নবী উম্মতের কাহারণ, আল্লাহর নবী নূরের আপনি নবী আমার এই আল্লাহর নবী নূরের আপনি নবী। আগুন জ্বালাইছে, দুই পাগলারে ভালো করে বাঁধছে, প্যাকেট বানাইয়া আগুনে নিক্ষেপ করছে। বাদশাহ দাও দাও করে আগুন জ্বলতেছে, মনে হয় মুসলিম পুইরা গেছে। হাজার হাজার টন লাকড়ি, 2 দিন 3 দিন হয়ে গেছে, লাকড়ি পুইরা হয় কি? এ কথা কয় না, হয় কি? 3 দিন পর দেখা যায় হাজার হাজার টন লাকড়ি বিশাল মাঠের মধ্যে জ্বালাইছে। তাকায়া দেখে শুধু সালি আর সালি, আর একটু বড় করে তাকাইছে, সালির মাধ্যম তাকায়া দেখে 2টা যুবক দাঁড়ায়া রইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি বাদশা কয়, কাছে গেছে, ডাক দে কই ধরে আনছি। মুসলিম, আমি যখন তোমাদেরকে আঘাত করলাম, রক্তাক্ত করলাম, চেহারাতে মাটির দাগ ছিল, রক্তের দাগ ছিল, তোমাদের জামাতে রক্তের দাগ ছিল, মাটির দাগ ছিল। মুসলিম, এখন তাকায়া দেখি তোমাদের চেহারার উজ্জ্বল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলিম, তোমাদের জামাতে ময়লার দাগ ছিল, মাটির দাগ ছিল, রক্তের দাগ ছিল, এখন তাকায়া দেখি নতুন জামার চেহারা সুন্দর জামা কালার হয়ে গেছে। সুবহানাল্লাহ। ডাক দে কয়, ইহুদি বাদশাহ কেন হইছে জাননি? ও মুসলিম, আমি হাজার হাজার টন লাকড়ি ফরাইলাম, কিন্তু তোমরা ফুললা না, কারণটা কি? মুসলিম ডাক দে কয়, বাদশাহ জানতে চাওনি? এই ইহুদি বাদশাহ, আল্লাহ রাসূলের দুশমন, শোনো শোনো, যখন আমরা মদিনার পাগল হইয়া আমার রাসূলের দরবারে ঈমান আনতে গেলাম, আমরা ঈমানদার হইলাম, কিছুদিন থাকার পর আমার নবী যখন আমাদেরকে বিদায় দেয়, আমার নবী নুরানি হাত মোবারকটা আমরা দুজনের মাথা মাদেন ভুলাইয়া দিছে, সিধা মাদেন ভুলাইয়া দিছে, চেহারা মাদেন ভুলাইয়া দিছে। আমার নূরের নবীর যেই হাত মোবারক যেই দেহে পড়েছে, দুনিয়ার আগুনটা দূরের কথা, খোদার জাহান্নামের আগুনও তাদেরকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। আরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই ইহুদি বাদশা, আমরা হইলাম নবীর পাগল, নবীর পাগল, নবীর পাগলরা কোনদিন আগুনকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা রাসূলকে ভালোবাসতে চাই কিনা? নামাজ পড়ে না, না পড়ে? জোরে বলেন, নামাজ পড়ে না, না পড়ে? বাজান কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? যদি নামাজের কথা না কই, কইব হেরা খালি এশকে রাসূলের ওয়াজ করে। কথা বলেন ঠিক কিনা? বাজারের বন্ধুরা আমার, যদি নবীর মহব্বত থাকে, নবীর ভালোবাসা থাকে, যদি নবীর প্রেম অন্তরে থাকে, আপনি যত বড় গুনাহগার হন না কেন, আপনি ঈমান নিয়ে জান্নাতি হইয়া মৃত্যুবরণ করবেন। ফরান সুবহানাল্লাহ। হুজুর এটা কি ফেস লাগাই না? কথা কইলেন, ফেস ভাঙিয়ে দিতেছি। আমার নবীর দরবারে একটা ইহুদি যুবক, বয়স তার 7 বছর। বয়স কত? 7 বছরের বাচ্চা বুঝেনি, কিন্তু 7 বছরের বাচ্চা আমার নবীর প্রেম বুঝে পড়েন না। সুবহানাল্লাহ। আমার মতন বহুত মৌলবী আছে, নবী প্রেম বুঝে না। কথা বললে ঠিক কিনা? নবীর দুরূদ পড়া যাবে না, মিলাদ পড়া যাবে না, ভালো কাজ করা যাবে না। গত কয়দিন আগে গেছে শবে বরাত, আবার গেছে শবে বরাত। শবে বরাত, শবে বরাত বলতে কিছু নাই। আপনার দেশে আছে কিনা? আছে কিনা? বাবারা, বন্ধুরা, হোক শবে বরাত, হোক শবে কদর, হোক শবে মেরাজ, কিন্তু ইবাদত করবে খা। কথা বলেন, ইবাদত করবে খা। মৌলবী সাহেবের সমস্যাটা কি? কারণ কি জানেন? চিন্তা করে, মুসলিমরা যদি কয় সওয়াব আছে, ভালো ইবাদত হবে, ইবাদত হুজুরের লগে মুসলিমকে যাক না থাকতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য ফটো দেখো জায়েজ নাই, এগুলো বলতে কোনো ইবাদত নাই। হুজুর নাক ডেকে ঘুমানে লেগে। কথা বলেন ঠিক কিনা? তাদের কথা শুনবেন না। যে নির্ধারিত রাত্র, ইবাদতের রাত্র, ওই রাত্র আমরা ইবাদত করতে চাই কিনা? যারা বলেন চাই কিনা?
বাজারের বন্ধুরা আমার, 7 বছর ইহুদি আমার নবীর কদমে প্রতিদিন যোহর আসর মাগরিব এশা ফজরের নামাজের আধা ঘন্টা আগে মসজিদে নববীতে যায় দাঁড়ায়া থাকতো। সুবহানাল্লাহ। আমার নবী জুতা মোবারক গুলা কইলা পাগলা এরকম বুকের মধ্যে জড়ায় রাখতো। সুবহানাল্লাহ। আর এরকম মুস্ত পুষ মাস নাই, মাঘ মাস নাই, আষাঢ় মাস নাই, গরম নাই, ঠান্ডা নাই, প্রতিদিন ফজরের নামাজের আগে 5 ওয়াক্ত নামাজের আগে আধা ঘন্টা আগে মসজিদে নববীতে এসে দাঁড়ায়া থাকতে পারেন না। সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীরা কয় আমার রাসূলকে এই যুবকটা এত ভালোবাসে, বলে না কেন যুবক তুমি নামাজ পড়ো, যুবক তুমি কলমা পড়ো। আমার রাসূল বেশি জানে না, সাহাবীরা বেশি জানে? এ কথা কয় না, রাসূল বেশি জানে না, সাহাবীরা বেশি জানে? সাহাবীদের ভিতরে জল্পনা কল্পনা, রাসূল কেন কয় না যুবক তুমি নামাজ পড়ো, কলমা পড়ো? একটানা 60 বছর আমার নবীর কদমের গোলামি করেছে। যুবকটা হঠাৎ করে একদিন আসে নাই। আমার নবী ডাক দেখে, আবু বকর, এই যে আমি রাসূলকে ভালোবাসনেওয়ালা যুবকটা, জুতা মোবারকের খেজমত করেনেওয়ালা যুবকটা অনেক অসুস্থ, চলো আগামীকালকে তাকে দেখতে যাবো। পারেন না? সুবহানাল্লাহ। ইহুদির আব্বা আম্মা খুব গরিব মানুষ, মাটিতে সই করে, একটা কাঠ নাই, চকি নাই। খবর পাইছে মুসলমানের নবী আসবে আমাদের ঘরে আমার সন্তানকে দেখার জন্য। এলাকাতে হাওলাত করে একটা দামি চেয়ার আনছে, যার রাজা বাদশার চেয়ে সম্মান বেশি। কথা বলেন ঠিক কিনা? ওই নবী আসবে আমাদের ঘরে আমার সন্তানকে দেখার জন্য। চেয়ার আইনে তৈছে। সকালবেলা সাইয়েদনা আবু বকর সিদ্দিকে আমার নবী এরকম হাত মোবারক ধরলেন, ধইরা নিয়ে গেলেন। যায়া দেখেন যুবকটা মাটিতে শুয়ে রয়েছে ঘরের কোণে। আমাদের আমার নবী চেয়ারে না বৈশা ওই যুবকের মাথার পাশে মাটিতে বৈশা গেছে। ফরেন সুবহানাল্লাহ। ইহুদি যুবকের আব্বা কান্দে, মা কান্দে। কেমন নবী, মুসলমানের নবী আমার সন্তানকে কত ভালোবাসে, আর আমার সন্তান আমার নবীর জন্য কত পাগল। যার সম্মান রাজা বাদশার চেয়েও বেশি। কোন দামি মানুষ যদি ঘরে আসে মাটিতে বসে না, যার খাতিরে আমার আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টি করেছেন, ওই নবী আজকে আমাদের ঘরে মাটিতে বসে গেছে। পারেন না? সুবহানাল্লাহ। তোমার জন্য বানায়াছে আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া, নবী তুমি শফিউল আম্বিয়া, নবী তুমি নবী। কাউসারের গেটে তুমি তাকি বাদারায়া, কাউসার পি লাইবা তুমি গো নবী, উম্মতের লাগিয়া গো নবী, নবী তুমি নবীউল আম্বিয়া, নবী তুমি শফিউল আম্বিয়া। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আইসো একা যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা। দেখা দিবে বাবা? সন্তান যাবে না, মেয়ে যাবে না, স্ত্রী ভাই কেউ যাবে না, কেউ যাবে না। রাত্রে মরেন, কারোর জন্য অসুবিধা হবে, কখন মাটি দিবে? ঠিক কিনা বলেন? আইসো একা যাইবা একা, কেউ দিবে না তোমায় দেখা। দেখা দিবেন দয়াল নবী, সবাই দেখা দিবেন দয়াল নবী। উম্মতের কান্ডারি এবারে তো তোমার না, কবর হয় আসল বাড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا বন্ধুরা আমার
নবী যুবকটার পাশে বৈঠা যায় এরকম হাত মোবারক রাখলেন, হাত মোবারকটা সরাইয়া পারলেন, সাথে সাথে মনে হয় কি জানি একটা গরম তাপ লাগলো, মুখ মোবারকটা মলিন হয়ে গেল। আবু বকর কয় জীবনে আমার রসুলকে এই অবস্থা দেখি নাই, কি হলো আজকে রসুলের? আবু বকরের ভিতরে চটপট শুরু হয়ে গেছে, পারেন না সুবহানাল্লাহ। একটু পরে ডাক দেখায় যুবক, ও যুবক দেরি করিও না, এক করি ফরলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবকটা একবার মার চেহারার দিকে তাকায়, আরেকবার বাবার চেহারার দিকে তাকায়, আরেকবার আমার মদিনা কামলেওয়ালা চেহারা মোবারকের দিকে তাকায়। ডাক দেখো বাবা, আমি 7 বছর বয়স থেকে নবীকে ভালোবাসি, নবীর কদম মোবারকের গোলামি করেছি, এখন বয়স হয়েছে 14 বছর, কিন্তু নবীকে তোমাদের চেয়ে বেশি ভালোবাসি। পারেন সুবহানাল্লাহ। ও মা, তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছো মা, আমি তোমাদের ধর্মে চুলকানি মাখি নাই, আমি তোমাদের ধর্মে এখন আছি, কিন্তু তারপরে আমার মদিনায় কামলেওয়ালাকে কেন জানি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ও মা, এইদিকে তোমাদের ধর্মে, আমি কি তোমাদের ধর্মে থাকবো, আর ওইদিকে আমার মদিনায় কামলেওয়ালা আমাকে কলমার তালকিন দিচ্ছে, আমি কি তোমাদের ধর্মে থাকবো, না মদিনার কামলেওয়ালার কলমা পরে আমি ইমানদার হয়ে যাব? মা তুমি বলে দাও, বলে দাও। মা ডাক দিয়ে কই বাবা, যে নবীকে তুই এত ভালোবাসো আর নবী তোকে এত ভালোবাসে, দেরি করিস না, দেরি করিস না, তাড়াতাড়ি ওই নবীর কলমা পড়ে তুই ইমানদার হয়ে যা। পারেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবী, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, সবাই নবী তরানেওয়ালা, নবী জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও, মন যদি দিতে হয় নবীকে দিও, সবাই মন যদি দিতে হয়। বাজাররা বন্ধুরা আমার, আমার নবীকে যুবক দেরি করিও না, তাড়াতাড়ি কলমা পড়ো। আমার নবী তওবা করাইলেন, তওবা করাইয়া কলমা তালকি দিলেন, কলমা পড়লেন। কলমা পড়ানোর পর আবু বকর সিদ্দিক এরকম হাত মোবারক ধরলেন। আমার নবী বাড়ির থেকে বের হলেন। আবু বকর, আমি জানি রাসূল তোমার মনে কি প্রশ্ন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন। আবু বকর, আমি জানি রাসূল তোমার মনে কি প্রশ্ন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল সবই জানে। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী কো আল্লাহ রাসূল সবই জানে, কুরআনে কো রাসূল জানে, আল্লাহ জানে, আর বেকল মাকা কতগুলো মৌলবী কো নবী জানে না। বলে কথা বলে ঠিক কি না? ওয়াজ শুনলে লাভ হবে না বাবা। যার অন্তরে রাসূলের দুশমনী, তার পিছনে নামাজ বললে তার ওয়াজ শুনলে কি লাভ হবে? কথা বলে ঠিক কি না? দাড়ি খার নবী, দাড়ি খার, টুপি, পাঞ্জাবি, তা সব কিছু ভালো লাগে। নবীর প্রশংসা করলে আপনার খারাপ লাগে, কারণটা কি? এটা কোন রূপ? কথা বলেন ঠিক না? মনে রাখবেন একটা কথা, যদি নবীর প্রশংসা করলে আপনার গায়ে অশান্তি লাগে, ভিতরে জ্বালা পড়ে ওঠে, আপনি ফাক্কা একটা মুনাফিক। কথা বলেন ঠিক না? আর নবীর প্রশংসা করলে আপনার অন্তরে যদি শান্তি লাগে, তাহলে আপনি সত্যিকার একটা আশিকে রাসূল। কথা বলেন ঠিক না? ওয়াজ বেশি লাগবে না। যে ইবাদতে রাসূল আছে, সেই ইবাদত আমার আল্লাহ কবুল করেন। কথা বলেন ঠিক না? আল্লাহ কয় মান ইতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমরা কাকে অনুসরণ করব? আল্লাহ বলে দিয়েছে আমার রাসূলকে অনুসরণ করো, আমার রাসূল যাহা বলে তাহা পালন করো, আমি আল্লাহকে মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মৌলভী সাহেবের কথা কইছে, ফির সাহেবের কথা কইছে, কার কথা কইছে? আমার নবীর কথা বলছে। পারে না? সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে আবু বকর, এই যে যুবকটা, তুমি তো জানো 60 বছর আমার কদম মোবারকের, জোতা মোবারকের গোলামি করেছি। আবু বকর, আমি যখন তার ঘরে গেলাম, যায় দেখি মালাকুল মউত আজরাইল তার মাথার পাশে বসে রয়েছে, তার জানটা কবজ করে নেওয়ার জন্য। আবু বকর, আমি রাসূলকে ভালোবাসতে ওলা একটা যুবক বেঈমান হইয়া, কাফের হইয়া
জাহান্নামী হয়ে মারা যাবে। আমি রাসূল এটা কেমনে সহ্য করি? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর, আমি সেটা সহ্য করতে পারি নাই, আমি সহ্য করতে পারি নাই। আমি একটু সময় চাইলাম, মালিক আমাকে সময় দিয়েছে। আমি আজরাইলকে দূরে সরাইয়া রাখলাম, এই ফাঁক দিয়ে তাকে কলমা ফরাইয়া ইমানদার বানায়া জান্নাতি বানায়া আমি আজরাইলের হাতে তুলে দিলাম। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, পরমবক্তা আগমন, স্বাগতম, পরমবক্তা আগমন, স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ফয়জি হুজুরের আগমন, স্বাগতম, ফয়জি হুজুরের আগমন, স্বাগতম, আলমগীরের পক্ষ থেকে, স্বাধীনগরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফয়জি হুজুরের আগমন, ফয়জি হুজুরের আগমন। আলহামদুলিল্লাহ, সম্মানিত আশিক রাসূল, এই মুহূর্তে আমাদের আজকের মাহফিলে যিনি মাথার মুকুট,